হেবিয়াস আসসালামু আলাইকুম। স্ক্রিনে এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইনি হলো ভাইস প্রিন্সিপাল এমডি। তার যে লাইভের যে ভাষণটা আমার এখানে 2 মিনিট 51 সেকেন্ডের একটা ভাষণ আপনাদের আমি এখানে শোনাবো। তারপর আমি তার কথা প্রেক্ষিতে কিছু কথা দিব। উনি যদি পারে তা আমার অবশ্যই আমার কথা আবার লাইভে এসে আমার কথা জবাবটি দিবেন। ঠিক আছে, আমি আপনাদের মাধ্যমে বলছি যে উনি যদি এই ভিডিওটা দেখে তা আমার কথা প্রেক্ষিতে এই জবাবটা উনি আবার দিবেন। সো আমি অনেক কথা প্রেক্ষিতে আমি ভিডিওর শেষে আমি কিছু কথা বলবো। আপনারা প্রথম তার লাইভটা দেখেন, তারপর আমি তাকে কিছু প্রশ্ন করবো এবং কথা বলবো। যদি উনি তার সেই ক্ষমতা থাকে, ক্যাপাবিলিটি থাকে, তে আমার প্রশ্নটা আবার লাইভে এসে দিবেন, জবাব দিবেন। সো আপনারা প্রথমে ভিডিওটা শুনেন। অফিসারের একমাত্র উদ্দেশ্য, ঠিক আছে, মানুষকে সহায়তা করবে, মানুষ এখান থেকে উপকৃত হবে, অনেক দূর এগিয়ে যাবে, এখান থেকে তার কেরিয়ারটা গঠন করবে। বেকারত্বের হাত থেকে, যেখানে গভর্নমেন্ট সারা বাংলাদেশের মধ্যে বেকারত্বের হার বেশি, মানুষ বেকারত্বের কারণেই দেশ এত উন্নত। এখন দেশকে যদি আমার ব্রাইট ফিউচারের দ্বারা একটু উপকৃত করতে পারি, সেটার লক্ষ্যে আমি কাজ করতেছি। লক্ষ লক্ষ মানুষ এখানে উপকৃত হবে। বলতে পারবে না অন্যান্য যেহেতু একটা কোম্পানি ছিল ব্রাইট ফিউচার, তাদের উদ্দেশ্য সৎ ছিল এবং সঠিক সময়ে সবকিছু করেছে, ওপেন, সবকিছু ওপেন, সেটা যেন মানুষ ঘরে ঘরে বলতে পারে। আমি সেই জন্য কাজ করতেছি, আমার জন্য দোয়া করবেন। আর আমি যদি দুর্নীতি করে থাকি, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমি দুর্নীতি করে না থাকি, আপনারা ব্রাইট ফিউচারকে ভালোভাবে জেনে এরপর ব্রাইট ফিউচার সম্বন্ধে কথা বলবেন। আর আমি যদি সঠিক পদে থাকি, আমি গভর্নমেন্টের সর্বোচ্চ পদ থেকে, আমি সর্বোচ্চ চূড়া থেকে আমি সহযোগিতা চাই ব্রাইট ফিউচারের জন্য। আপনারা সহযোগিতা করবেন, আপনারা বুদ্ধি পরামর্শ দিবেন, কে ব্রাইট ফিউচার অনেক দূরে এগিয়ে যাবে, অন্যান্য কোম্পানির মতো ফিউচারে যাতে এত দুর্দশা না হয়, সেটার জন্য আপনারা পরামর্শ দিবেন। আপনারা গ্রাহক, আমি মালিক তা না। আপনারা এখানে প্রত্যেকেই শেয়ার হোল্ডার, আপনারা কোম্পানির মালিক, প্রত্যেকেই যারা গ্রাহক আছেন, আপনাদের পরামর্শ সবসময় আমরা নেব, পরামর্শ নিব। একটা পরামর্শ দিবেন, ভালোর জন্য দিবেন। আপনারা গ্রাহক থেকে যদি পরামর্শ দেন, এটা কোম্পানির জন্য কল্যাণকর হবে ইনশাল্লাহ। আর আপনাদের পরামর্শ সবসময় আমরা নিব, সবসময় আমরা আপনাদের সামনে থাকতে চাই। আমরা লুকোচুরি থাকতে চাই না। অন্যান্য কোম্পানি, যেখানে ইতিহাস দেখেন, বিগত কতগুলো কোম্পানি চলে গিয়েছে, ওদের চেহারা লুকায়িত ছিল। কখনো পারছেন বেশিরভাগই মালিকের সাথে কথা বলতে পারছেন? বড় উচ্চ পর্যায়ে আছে, কখনো কথা বলতে পারছেন? আমরা সবসময় আপনাদের ওপেন, কারণ আমাদের উদ্দেশ্য সৎ, আমাদের মনের মধ্যে কিছু নাই, সবকিছু আপনাদের সাথে প্রকাশ করি। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি সঠিক পথে থাকি, আমি গভর্নমেন্টের উচ্চ পর্যায় থেকে আমি সহায়তা চাই। আর আমি যদি দুর্নীতি করে থাকি, আমি আপনাদের কাছে আমার নিজের শাস্তি দাবি করি। অর্থাৎ প্রত্যেককেই ব্রাইট ফিউচারকে জেনে শুনে এবং এখানে বুঝে শুনে কথা বলবেন। অনেকেই দুই একজন আছে নেগেটিভ, মানুষের ভালো দেখতে পারে না। আপনারা কি চান ব্রাইট ফিউচার অন্যান্য কোম্পানির মতো বন্ধ হয়ে যাক? ইনশাল্লাহ সেটা আমরা কখনোই কেউ চাই না, আমি চাই না। এখন আমার যদি উদ্দেশ্য থাকে সারা জীবন কোম্পানিকে রানিং করব, এটা আমি পারবো, ঠিক আছে। সেটার জন্য আপনাকে সহায়তা করতে হবে, আপনাদের বুদ্ধি পরামর্শ দিবেন আমাকে, কিভাবে কি করব, কিভাবে কাজ করব। হ্যাঁ, আমি সেটা চাই এবং আপনাদের ভালোবাসা সারা জীবন থাকতে চাই, আপনাদের দোয়া নিয়ে সারা জীবন থাকতে চাই। কোটিপতি হওয়ার ইচ্ছা আমার নাই, আমি সাধারণ মানুষ, ডাল ভাত খেয়ে আমি বাঁচতে চাই আপনাদেরকে নিয়ে, আপনার সকলকে নিয়ে। শুধু আমি যদি আজকে আমি যদি 1 টাকা ইনকাম করি, আপনাদেরকে অবশ্যই 50 পয়সা ইনকাম করার আমি চেষ্টা করবো সবসময়। অর্থাৎ আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো, আপনাদের সবসময় মুখে হাসি দেখতে চাই আমি। অন্যান্য কোম্পানি থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, খুব কষ্ট লাগে আমার, অসংখ্য মেম্বার ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, আপনার মেম্বার ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা যে ব্রাইট ফিউচার হবে না। ব্রাইট ফিউচার উৎপত্তি একটা কারণে, আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হেবিয়াস আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে ব্রাইট ফিউচারের এমডি মহোদয়ের লাইভটা শুনলেন। এখন আমি তাকে, হয়তো আমি জানি না উনি এই ভিডিওটা দেখবে কিনা, ওনাকে আমি প্রথম প্রশ্ন করব যে উনি প্রকাশ্যে আসছে, সে বলছে যে অন্য অন্য অনেক কোম্পানি প্রকাশ্যে আসে নাই। ঠিক আছে, অনেক কোম্পানি প্রকাশ্যে আসে নাই, তারা ক্রাইম করছে, কিন্তু প্রকাশ্যে এসেছে এরকম কোম্পানি কিন্তু ক্রাইম করেছে। প্রধানত আমি আপনাদের উদাহরণ দেখাই এসপিসি, আলামিন স্যারকে সমস্ত বাংলাদেশ চিনে, অনেকেই চিনে যারা এই লাইনে কাজ করে। আর দ্বিতীয় হচ্ছে রিং আইডি, দুইটা মালিকই কিন্তু প্রকাশ্যে আসছে। তৃতীয়ত আপনারা জানেন যে ইবাইও কিন্তু অনেক প্রকাশ্যে আসছে। ঠিক আছে, এই প্রকাশ্যে আইসেই কিন্তু তারা কিন্তু এক পর্যায়ে আমাদের সাথে মানে প্রতারণা করেছে। দ্বিতীয় কথা হচ্ছে উনি যেভাবে প্রকাশ্যে মানে আসতেছে, উনি বলতেছে যে সে বাংলাদেশ থেকে অনেক কিছু করতে চায়, বাংলাদেশ থেকে সে অনেক কিছু করতে চায়, ভালো কথা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে উনি যেহেতু প্রকাশ্যে আসছে এবং তারা অন্য কোম্পানি থেকে ভিন্ন, তাহলে সে লাইভে এসে, পরবর্তী একটি লাইভে এসে তার আইডি কার্ড এবং তার যে মানে পার্সোনাল যে ডকুমেন্ট আছে, সম্পূর্ণ ডকুমেন্ট আমি চাই যে শো করবে। সে যদি সত্যি তার যদি মানে রিয়া বা সৎ উদ্দেশ্য থাকে, মানে তার কোম্পানি মানে কখনো না দেওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে তার যে আইডি কার্ড মানে রিয়াল আইডি কার্ড অর্থাৎ পাসপোর্ট আইডি কার্ড, এটা ফেসবুকে শো করবে।
অর্থাৎ ফেসবুকে লাইভে এসে সবাইকে দেখাবে। সে যদি সত্যিকারে মানে হয়ে থাকে, সৎ উদ্দেশ্য হয়ে থাকে। আমার এই ভিডিওটা যদি কোনো ব্রাইট ফিউচারের সদস্য বা কেউ দেখেন, তো আমি আশা করবো যে এমডি স্যারের নজরে আনবেন, আপনাদের এই এমডি মহোদয়ের নজরে আনবেন। এবং সে যদি সত্যিকারে হয়ে থাকে, সে তার ডকুমেন্ট এবং সমস্ত ডকুমেন্ট সকল সদস্যের কাছে ফেসবুক লাইভে শেয়ার করবে। তাহলে আমি বিশ্বাস করবো যে সে সত্যিকারের উদ্দেশ্য আছে। এখন সে বলতেছে আমি আমি প্রকাশ্যে আসতে চাই, এরকম প্রকাশ্যে অনেক কোম্পানি আছে। আর সে আরেকটি কথা বলছে যে সে এই দেশে কর্মসংস্থান করতে চায়। এই দেশে কর্মসংস্থান, সে যে ব্যবসা করছে এই ব্যবসাটা কীভাবে কর্মসংস্থান হয়? আমার টাকা আপনার টাকা ইনভেস্ট করে সে যেভাবে টাকা আমরা দিচ্ছি, এটা তো কোনো কর্মসংস্থানের পথ আমি দেখছি না। এটা তো মানি গেমস। আমি তো মনে করছি সম্পূর্ণ এটা একটা মানি গেমস খেলা হচ্ছে। কর্মসংস্থান তখনই হতো যখন সে একটা কোম্পানি করতো বা ইয়া করতো। এখন আমার টাকা আমাকে দিয়ে দিচ্ছি 3 মাস, এই ভিত্তিতে এই পৃথিবীর মধ্যে এরকম কোনো ব্যবসা নাই যে আমার টাকা নিয়ে যে পরিমাণে লাভ দেয় একটা ইনভেস্টার, কোনো সাইডে এরকম লাভ দিতে পারে না। এই সাইডগুলি ইনভেস্ট সাইডগুলি এরকম লাভ কোথায় থেকে দেয়? কারণ তারা মানি গেমস খেলে। এই মানি গেমসের কারণে তারা লাভ দেয়। এখানে এসে যেই কোনো কোম্পানির বিরুদ্ধে বলতেছি আমি এখন এই কথাগুলি, ঠিক আছে? তো ব্রাইট ফিউচার এমনি মহোদয় যেই কথাগুলি বলছে, এখানে সে প্রকাশ্যে আছে যে বারবার একটা ফোকাস করতেছে যে অন্য অন্য কোম্পানি আমরা প্রকাশ্যে আসি নাই, অন্য অন্য অনেক কোম্পানি প্রকাশ্যে আসে নাই, আমরা প্রকাশ্যে আসছি, আমার মনের ভিতরেও কিছু নাই। সেই কথাগুলি বলছে, আমি সরাসরি তাকে বলবো তার মনের ভিতরে যদি সত্যি রিয়ালিটি থাকে, সত্যি সে মানে ভালো কিছু করতে চায়, তাহলে সকল গ্রাহকদের সাথে তার এনআইডি কার্ড প্লাস পাসপোর্ট এগুলো সুযোগ, মানে তার ঠিকানা, সম্পূর্ণ ঠিকানা সকল গ্রাহকদের সুযোগ। পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি আমরা, সে যদি প্রতারণা করে আমাদের সাথে। অবশ্যই আমি জানি যে এই ভিডিওটা অবশ্যই ব্রাইট ফিউচার এমডি তার যে বাসা, এখানে যে মিষ্টি কথা বলছে, তার বাসা আপনারা যদি চান আমাকে নক দিয়ে আমি তার বাসাগুলি শোনাবো। আপনারা কেউ মিষ্টি কথায় মন করবেন না, ঠিক আছে? এখানে সে কি সুন্দর মিষ্টি কথা আপনাদের বুঝিয়ে দিচ্ছে যে সে কোম্পানি মানে দেশে খুব উন্নয়ন করতেছে, একটা এমএলএম ব্যবসার মাধ্যমে সে দেশে খুব উন্নয়ন করতেছে। তাদের এটা এমএলএম না, সে ইনভেস্ট করতেছে, টাকা নিতেছে, তাহলে এমএলএম না। সে আপনার আমার দর্শকের টাকা নিতেছে, পাবলিকের টাকা নিতেছে, এটা সে এমএম করতেছে না। আর তা এখানে হয়তোবা সে সুন্দর দিয়ে গুছায় কথা বলতেছে। আর তার যে মুখে ভাষা, আমার কাছে তার কিছু ভয়েস আছে, ভয়েস শুনলে আপনারা বলতে পারেন। আর আপনারা যদি কেউ এই ভয়েসগুলি শুনতে চান, তো অবশ্যই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিয়েন বা কমেন্টসে বলেন। আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, অথবা হোয়াটসঅ্যাপে আপনি শুনতে পারেন। আমি ভিডিও সহকারে আপনারা চাইলে কমেন্টসে বলেন, আমি ভিডিও সহকারে তার ভয়েস সহ দিব। তার যে মুখে ভাষা, ঠিক আছে, এই ভাষা শুনে বোঝা যায় যে সে কতটুকু সৎ হতে পারে, ঠিক আছে? আজকাল ভিডিওটাতে আমি বেশি বড় করবো না। সো আমি একটা কথাই বলবো যে সে যদি উদ্দেশ্য সৎ থাকে, তাহলে তাকে বলেন যে তার পাসপোর্ট এবং এনআইডি কার্ড সকলের সামনে শো করতে, লাইভে এসে, ফেসবুক লাইভে এরকম একটি লাইভে এসে তাকে শো করতে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।